Assalamu alaikum, dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah. And today we are gonna to learn a very effective topic. Especially, I'd like to talk about structure of simple, complex, and compound sentences. So এই ভিডিওতে আসলে আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে বাক্য তৈরি করতে হয় এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই বাক্যগুলো তৈরি করার জন্য নির্দিষ্ট কয়েকটি স্ট্রাকচার রয়েছে, এইগুলো সম্পর্কে আসলে প্রথমে জানা অত্যাবশ্যকীয় জিনিস। কারণ এই স্ট্রাকচারগুলো যদি জানতে পারেন তাহলে ইজিলি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এগুলো বাক্য তৈরি করতে আর কোনো ডিফিকাল্টি ফেস করতে হবে না। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র এই স্ট্রাকচারগুলো সম্পর্কে ধারণা দিব এবং নেক্সট ভিডিওতে এই স্ট্রাকচার দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায়, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সো সেন্টেন্স ট্রান্সফরমেশন স্ট্রাকচার মানে সেন্টেন্স যে রয়েছে এগুলোকে চেঞ্জ করতে হয় অনেক সময়, বিশেষ করে এসএসসি শিক্ষার্থীবৃন্দ যারা আছেন আপনাদের চেঞ্জিং সেন্টেন্স রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, নেগেটিভ টু ইন্টারোগেটিভ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো রয়েছে। এগুলোর অনেক ইজি হবে যখন আপনারা নির্দিষ্ট একটি নিয়ম জানতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আমি মেইন টপিকে চলে আসি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা কিভাবে তৈরি করতে পারেন? এটার জন্য সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়ার জন্য, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাওয়ার জন্য এই যে স্ট্রাকচার রয়েছে এগুলো ফলো করতে হবে আপনাদেরকে প্রথমে। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি টু বা ইন অর্ডার টু থাকে তাহলে কি করতে হবে? কমপ্লেক্স করতে হলে সো দ্যাট ইউজ করতে হবে। আচ্ছা ওয়েট, টু বা ইন অর্ডার টু মানে কি? এই দেখুন আমি প্রত্যেকটি বাংলা মিনিং সহ এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। টু বা ইন অর্ডার টু মানে করার জন্য। এই সেন্টেন্সটির এই স্ট্রাকচারের সিম্পল সেন্টেন্সে যদি এই ওয়ার্ডটি থাকে টু অথবা ইন অর্ডার টু, এই দুটির মধ্যে যেখানে একটি থাকে তাহলে আপনারা কমপ্লেক্স করার সময় এই টু বা ইন অর্ডার টু যেখানে পাবেন সেখানে গিয়ে সো দ্যাট এটা লিখতে হবে কমপ্লেক্স করার সময়। এবং এই সেন্টেন্সকে যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে যাবেন তখন কি এন্ড ব্যবহার করতে হবে। তার মানে আমরা জানলাম সিম্পলে যদি টু বা ইন অর্ডার টু থাকে তাহলে কমপ্লেক্সে সো দ্যাট এবং কম্পাউন্ডে হবে এন্ড। ওকে নেক্সট, টি ডাবল ও টু যদি থাকে তাহলে কি? আচ্ছা টি ডাবল ও টু ডট ডট টু মানে এত বেশি যে না। টি ডাবল ও টু মানে কোনো একটি জিনিস যদি প্রচুর পরিমাণে থাকে সেটির ক্ষেত্রে টি ডাবল ও টু ব্যবহার করতে পারেন। এবং টি ডাবল ও ডট ডট টু মানে এত বেশি, এরপর যে না, মানে কোনো একটি জিনিস হতে পারে এত বেশি ভারী মানে আপনার পক্ষে এই জিনিসটি তুলা মারা সম্ভবপর না। মানে একটি কাজ যখন সম্ভবপর না হতে পারে এই রকম ক্ষেত্রে এটি মূলত ব্যবহৃত হয়ে থাকে। ওকে, তাহলে টি ডাবল টু ডট ডট টু হলে কমপ্লেক্সের সময় সো ডট ডট দ্যাট ব্যবহার করবে। বাংলাটা হচ্ছে এত ডট ডট যে। এবং এই সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে করার সময় কি ব্যবহার করবে? ভেরি ডট ডট এন্ড। ভেরি মানে খুব বা অত্যন্ত, এবং এন্ড মানে আপনারা সবাই জানেন এন্ড মানে এবং যদি ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে, ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে তাহলে কমপ্লেক্সের সময় কি হবে? দ অথবা অলদো। এবং কম্পাউন্ডের সময় কি হবে? বাট। আপনারা জানেন ডেসপাইট বা ইনস্পাইট অফ মানে কি? সত্ত্বেও বা তা সত্ত্বেও। এবং দ অলদো মানে হচ্ছে যদিও, এবং বাট মানে কি? কিন্তু। তাহলে এটাকে কমপ্লেক্স করতে হলে এই ডেসপাইট ইনস্পাইট অফ হলে কমপ্লেক্সের সময় দ অলদো ব্যবহার করতে হবে এবং কম্পাউন্ডের সময় বাট ব্যবহার করতে হবে।
এখন আসি প্রেজেন্ট পার্টিসিপল হলে, মানে ভার্ব এবং ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে কমপ্লেক্স করার সময় হুয়েন ব্যবহার করবেন এবং কম্পাউন্ডের সময় এন্ড ব্যবহার করবেন। মানে ভার্বের সাথে যখন আইএনজি থাকে এই জিনিসটা দ্বারা মানে এটা বোঝাচ্ছে করতে বা করার সময়, কাজটি চলমান অবস্থায় করতে বা করার সময়, এবং কমপ্লেক্সের সময় এখানে হবে হুয়েন এবং কম্পাউন্ডের সময় এখানে হবে এন্ড। এবং ঠিক একইভাবে যদি বিকজ অফ থাকে তাহলে কমপ্লেক্সের সময় সিন্স বা এজ ব্যবহার করতে হবে এবং কম্পাউন্ডের সময় এন্ড ব্যবহার করতে হবে। বিকজ অফ মানে কারণে, এবং সিন্স এজ মানে কি যেহেতু, সিন্স বা এজ হচ্ছে যেহেতু, এন্ড অর্থ মানে এবং। বাই প্লাস জিরান্ড, জিরান মানে ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস জিরান, বাই এর পর যদি জিরান থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটি হবে জিরান। ওকে, বাই প্লাস জিরান যদি থাকে তাহলে হবে কমপ্লেক্সের সময় ইফ এবং কম্পাউন্ডের ক্ষেত্রে হবে এন্ড। বাংলাটা লেখা আছে আপনারা বুঝে নেবেন। উইথাউট প্লাস জিরান হলে কমপ্লেক্সের সময় আনলেস বা ইফ নট, কমপ্লেক্সের সময় আনলেস বা ইফ প্লাস নট মানে ইফ নট, আনলেস মানে যদি না, ইফ নট মানেও যদি না, ইফ অর্থ যদি, যদি এটি ইফ প্লাস নট মানে যদি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে সেন্টেন্সটি তাহলে ইফের সঙ্গে নেগেটিভ হিসাবে ব্যবহৃত হবে ইফ নট, না হয়ে ইফ ডোন্ট হবে বা ডাজ নট, টেন্সের সাবজেক্ট অথবা পার্সন অনুযায়ী ডোন্ট ব্যবহৃত হবে। ওকে, ইফ নট এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাওয়ার সময় ওর হবে। তাহলে যদি বাক্যে থাকে উইথাউট প্লাস জিরান তখন কি কমপ্লেক্সের সময় কি করব, আনলেস বা ইফ নট ব্যবহার করব, এরপর কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাওয়ার সময় ব্যবহার করব ওর। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন, অন, এট, ডিউরিং, এগুলো যদি থাকে তাহলে কমপ্লেক্স করার সময় হুয়েন ব্যবহৃত হবে এবং কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড ব্যবহৃত হবে। So dear learners, I have tried to show you the structure of simple, complex and compound sentence, and in the next video I will try to make a video by the structure in sentence. So I hope that this lecture will be really effective if you really would like to learn how to make simple, complex and compound sentences. And গত ভিডিওতে আমাকে একজন শিক্ষার্থী এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য বলেছিল, তাই আসলে আমি প্রথম অবস্থায় এই স্ট্রাকচারগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম এবং পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী বিষয় সম্পর্কে আলোচনা করব সেন্টেন্স তৈরিতে।